আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমাদের ফ্রি অনলাইন Pinterest মার্কেটিং এর যে প্রজেক্ট চলছিল সেই প্রজেক্টের আরো একটি গুরুত্বপূর্ণ ক্লাসে আমরা হাজির হয়েছি। আলহামদুলিল্লাহ আপনারাও অনেকে উপস্থিত হয়েছেন। আজকে আমরা যে বিষয়টা দেখার চেষ্টা করব, আমরা মোটামুটি যে বিষয়গুলো দেখেছি সেটার কিছুটা পরীক্ষামূলক বলতে পারেন। যে আমরা ফাইবারে যাব, ফাইবারের থেকে আইডিয়া নিব যে আমরা যতটুকু পর্যন্ত শিখেছি এই জিনিসটা দিয়েই কি আমরা কাজ করার উপযুক্ত হয়েছি কিনা, কিংবা আর কোন কোন বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে আমাদের নিজেদের জায়গা থেকে আমরা এই যে বিষয়গুলো দেখলে আরেকটু ক্লিয়ার হব, এই বিষয়টা নিয়ে দেখার চেষ্টা করব। এবং এর পাশাপাশি বায়াররা সাধারণত কি ধরনের কোশ্চেন করে বা তাদের কাছ থেকে এই রিলেটেড কাজ নেয়ার জন্য কোন বিষয়গুলো আমাদের কাছে গুরুত্বপূর্ণ সেই বিষয়গুলো আমরা কিছুটা দেখার চেষ্টা করব। তো আশা করছি পুরোপুরি ভিডিওটা দেখার পরে আপনারা বুঝতে পারবেন এবং অবশ্যই শেষে আপনারা মন্তব্যটা অবশ্যই জানাবেন, এবং আপনাদের যদি কোনো বুঝতে সমস্যা হয় তখন আমরা বিষয়টা পরবর্তীতে দেখার চেষ্টা করব। তো আমরা আজকে প্রথমে চলে যাচ্ছি আমাদের পিন্টারেস্ট মার্কেটিং এ, আমাদের ফাইবারে চলে গেলাম। তো দেখতে পাচ্ছেন আমরা পিন্টারেস্ট মার্কেটিং দিয়ে যদি সার্চ করি তাহলে এখানে দেখতে পাচ্ছি যে পিন্টারেস্ট মার্কেটিং দিয়ে যখন আমরা কিওয়ার্ড দিয়ে যখন সার্চ করলাম আমাদের সামনে অনেকগুলো গিগ ওপেন হচ্ছে। তো সাধারণত আমরা কয়েকটা গিগ ওপেন করব এবং দেখার চেষ্টা করব। আচ্ছা, এখানে প্রথমে কয়েকটা র্যান্ডম আমরা টাইটেল দেখার চেষ্টা করি। এখানে বলছে আই উইল বি ইওর পিন্টারেস্ট মার্কেটিং ম্যানেজার এসইও অ্যান্ড অ্যাড। তো এখানে বলতে চাচ্ছে যে পিন্টারেস্ট মার্কেটিং ম্যানেজার হিসেবে কাজ করবে, এসইও থাকবে এবং অ্যাড নিয়ে কাজ করবে। এটা যেমন করবে, এর পাশাপাশি আই উইল ক্রিয়েট এসইও অপটিমাইজ পিন পোস্ট অ্যান্ড বোর্ড অ্যাজ এ পিন্টারেস্ট মার্কেটিং ম্যানেজার। তো এইটাও অলরেডি আমরা অনেক কিছু কভার করে ফেলছি। তারপরে যদি টাইটেলে আমরা দেখি আই উইল সেট আপ অপটিমাইজ অ্যান্ড ডু পিন্টারেস্ট মার্কেটিং পিন অ্যান্ড বোর্ডস। তো ঠিক আছে, এখানে আমরা কয়েকটার প্রথমে যেই টাইটেলগুলো আসলো সেইগুলো আমরা দেখার চেষ্টা করলাম। এখন আসেন আমরা ভিতরে ডিসক্রিপশনটা দেখার চেষ্টা করি যে তারা কিভাবে লিখছে বা কোন বিষয়গুলো নেয়ার চেষ্টা করছে। এখানে দেখতে পাচ্ছেন যে আই উইল সেট আপ অপটিমাইজ অ্যান্ড ডু পিন্টারেস্ট মার্কেটিং পিন অ্যান্ড বোর্ড। তো এখানে তাদের প্রথম যে টাইটেল আছে এখানে তিনটা প্যাকেজ আছে দেখতে পাচ্ছেন। তো এখানে বলছে এই যে সার্ভিসটা, তো অলরেডি কিন্তু আমরা সেট আপ করা দেখেছি, অপটিমাইজ কিভাবে করতে হয় সেই জিনিসটাও দেখেছি। তারপরে পিন্টারেস্ট মার্কেটিং তার মানে কিভাবে পিন ক্রিয়েট করতে হয়, বোর্ড ক্রিয়েট করতে হয় বা পিনে পোস্ট করতে হয় সেই বিষয়গুলো কিন্তু আমরা ইতিমধ্যে দেখেছি। তো এখানে যদি আসি বেসিকে, যে বিষয়টা বোঝানোর চেষ্টা করেছে সেটা হচ্ছে তিনটা বোর্ড এসইও করবে এবং সেট আপ এন্ড আপডেট প্রোফাইল এন্ড 3 বোর্ড উইথ, তারপর কিওয়ার্ড এবং পপুলার যে নিউ ব্র্যান্ড নিউ বোর্ড ক্রিয়েট করবে এবং প্রত্যেকটা বোর্ডে 3টা করে পিন করবে। এটা 7 দিনে ডেলিভারি দেবে এবং তার প্রাইস হচ্ছে $60। তো দেখতে পাচ্ছেন এই কাজটা অলরেডি আমরা ইতিমধ্যে শিখে ফেলেছি। তারপর স্ট্যান্ডার্ডে যদি যাই সেটা হচ্ছে 5টা বোর্ড থাকবে এবং 3টা পিন ক্রিয়েট করবে। সেটাও যেহেতু প্রথমটা ছিল 3টা এখন হচ্ছে 5টা, তো প্রাইজের সংখ্যা বাড়বে। আর প্রিমিয়ামে যদি যাই তাহলে 8টা বোর্ড ক্রিয়েট করবে
এবং প্রত্যেকটা বোর্ডে 3টা করে পোস্ট করবে। তো আসলে ইনি হচ্ছে টপ রেটেড। তো টপ রেটেডদের সাথে প্রাইস চিন্তা করলে বা সার্ভিস চিন্তা করলে আমাদের হবে না। আমাদের যেহেতু প্রথমে আমরা নিউজ সেলার বা লেভেল অন যারা আছে বা লেভেল 2 আছে তাদের সাথে আমরা কম্প্রোমাইজ করব। আমরা জাস্ট ধারণা নেওয়ার জন্য এখানে দেখছি। এখানে কি কি বলেছে সেটা একটু দেখার চেষ্টা করি। তো এখানে মেন যে ডিসক্রিপশনটা এখানে দেখেন যে নিউ অ্যাকাউন্ট সেট আপ করবে, অ্যানালাইটিক্স এন্ড রিভিশন করবে, আপডেট প্রোফাইল করবে, তারপর পিন রিপিন। তো রিপিনের বিষয়টা হচ্ছে একটা পিন আরেকটা বোর্ডে আমরা যখন পোস্ট করব তখন সেটাকে বলা হয় রিপিন। তারপরে নিউ বোর্ড করবে, তারপর ফলো পিপুল, বোর্ড ইন ইউর নিশ, ম্যানেজমেন্ট, অ্যাডভার্টাইজিং। তো আমরা এখনো অ্যাডভার্টাইজিং যেটা পেইড অ্যাড বলে সেই দিকে আমরা এখনো যাইনি। বাদ বাকি যে কাজগুলো সেগুলো কিন্তু মোটামুটি আমরা দেখে ফেলেছি। তারপরে অডিট ইওর অ্যাকাউন্ট, এগুলো ক্লেম ওয়েবসাইট, এগুলো তো আমরা দেখেছি যে আসলে ওয়েবসাইটটা ক্লেম করা। যদিও আমি ভিডিওটা এখনো দেইনি, ইনশাল্লাহ খুব শীঘ্রই দিয়ে দিব। তো এইটা আমরা একটা দেখলাম, আমরা আর দুই একটা দেখি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। দেখেন পরেরটাতে যদি আসি তাহলে হচ্ছে আই উইল বি ইওর পিন্টারেস্ট মার্কেটিং ম্যানেজার, এসইও এন্ড অ্যাড। আচ্ছা, তো এখানে যে ভাইয়াটা কাজ করছে সেখানে বলছে যে প্রোফাইল সেটআপ, ডোমেইন ভেরিফিকেশন, এসইও, ক্রিয়েট বোর্ড এন্ড পিনস, ইমেজ ডিজাইন। তো ইমেজ ডিজাইন আমরা অলরেডি দেখেছি পিন্টারেস্টের ক্যানভার মাধ্যমে। সেই বিষয়গুলো এখানে বিস্তারিত বলেছে। এখানে 10 দিন সার্ভিস দিচ্ছে, তার জন্য $45 রাখবে এবং স্ট্যান্ডার্ড প্যাকেজে হচ্ছে 21 দিন সার্ভিস দেবে $90, প্রিমিয়ামে হচ্ছে 30 দিনের জন্য $180। তো এখানে কি কি করবে সেখানে ক্লেম ওয়েবসাইট আছে, সেটআপ আছে, তারপরে বোর্ড আইডিয়া আছে, তারপরে ভিডিও পিন, ভিডিও মেক যে বিষয়টা অ্যানিমেটেড ভিডিও নিয়ে কাজ করবে, হাই কোয়ালিটি বা আই কেসিং ইমেজ ডিজাইন থাকবে, তারপরে অ্যাড নিয়ে কাজ করবে। তো আমরা এখনো অ্যাড এর কাজটা দেখিনি। আর বাদ বাকি যে বিষয়গুলো সেইগুলো হচ্ছে প্রাইসে। তো অনেকে বলে যে মানি ব্যাক গ্যারান্টি, আসলে ফাইবারে কাজ করতে গেলে কাজ যদি ভালো না হয় প্রত্যেকেই এটা বলে। আচ্ছা, আমরা যদি পরে আরেকটা যাই একটু আইডিয়া নেওয়ার জন্য, আমরা একটু দ্রুত চেষ্টা করি। তো দেখেন আই উইল ক্রিয়েট এসইও, অপটিমাইজ পিন পোস্ট এন্ড ব্রড অ্যাজ এ পিন্টারেস্ট মার্কেটিং ম্যানেজার। তো এটা দেখতে পাচ্ছেন ক্রিয়েট 12 এসইও অপটিমাইজ পিন উইথ অন বোর্ড, মানে একটা বোর্ডের আন্ডারে 12টা পিন ক্রিয়েট করবে, সেটার জন্য প্রাইস রাখছে $10। স্ট্যান্ডার্ডের ক্ষেত্রে হচ্ছে 2টা বোর্ড ক্রিয়েট করবে, সেখানে হয়তো 24টা পিন ক্রিয়েট করবে। তারপরে প্রিমিয়াম প্যাকেজে হচ্ছে 48টা পিন করবে। এবার আমরা যদি ডিসক্রিপশনে দেখি তাহলে হচ্ছে বিজনেস প্রোফাইল সেটআপ করবে, এসইও অপটিমাইজ এন্ড পিন বোর্ড করবে, আনলিমিটেড রিভিশন, ঠিক আছে, হাই কোয়ালিটি ওয়ার্ক থাকবে, আই গেসিং, কালার কম্বিনেশন। তো এইগুলো আসলে র্যান্ডম যেগুলো লিখতে হয় জাস্ট সেইগুলোই লিখেছে। তো এইগুলো অলরেডি আমরা কভার করে ফেলছি। তারপরে এটা যদি আসি আই উইল ক্রিয়েট পিন এন্ড বোর্ড অ্যাজ এ পিন্টারেস্ট মার্কেটিং ম্যানেজার, এটা যদি দেখি তাহলে হচ্ছে 50টি পিন 2টা বোর্ডের আন্ডারে ক্রিয়েট করবে। তা হচ্ছে $30 এখানে থাকবে। স্ট্যান্ডার্ডে থাকবে হচ্ছে 100 পিন, 4টা বোর্ডের আন্ডারে, প্রিমিয়ামে থাকবে 150 পিন, 6টা বোর্ডের আন্ডারে, এখানে প্রাইস হচ্ছে $90। এখানে দেখেন কিউএতে আছে 5টা অর্ডার, তারপরে এখানে আছে 17টা অর্ডার, এখানে আছে 20টা অর্ডার। তো প্রত্যেকেরই অর্ডার আছে।
এবং এখানে যদি বেনিফিটটা কি কি বলেছে দেখেন, রিয়েল এঙ্গেজমেন্ট, রিয়েল ফলোয়ার, এক্সক্লুসিভ টাইটেল, অর্গানিক গ্রোথ, রিয়েল রেজাল্ট। আচ্ছা, তো I will create for Pinterest marketing to get backlink and huge organic traffic boost for a website, e-commerce stores and affiliate product listing। তো এই ধরনের কাজের জন্য এখন কথা হচ্ছে এক এক পার্সন কিন্তু এক একটা কাজের জন্য দিতে পারে। এমন হতে পারে যে একজন পার্সন শুধু অ্যামাজনের টার্গেট করে তার গিগটা পাবলিশ করতে পারে, আবার এক এক হচ্ছে যে নির্দিষ্ট করে শুধু বেবি ফুড কিংবা হচ্ছে ফুড আইটেম অথবা রেসিপি আইটেম, এই আইটেমের যে ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরির দিকেও ফোকাস করতে পারে। এমন ভাবে করতে পারে যে আই উইল manage and grow your Pinterest profile for promote your food business or restaurant business। তো এইভাবেও কিন্তু নির্দিষ্ট ক্যাটাগরি বা ই কমার্স যদি কেউ এভাবে করে যে ই কমার্স কিংবা ব্লগ কিংবা ব্র্যান্ড, যে যার মতো করে এটা করতে পারে। এটা স্পেসিফিক ভাবে যে যত স্পেসিফিক ভাবে করবে প্রথম দিকে, তো কাজ পাওয়ার সম্ভাবনাটা বাড়বে। আর যখন আমরা একটা পর্যায়ে চলে যাব তখন কিন্তু র্যান্ডম যেভাবে অন্যরা টাইটেল সাজিয়েছে এভাবে করে সাজালেও আমাদের জন্য ভালো হবে। তো মোটামুটি আমরা একটা ধারণা পেলাম। এখন এই পর্যন্ত আসার পরে বুঝতে পারছেন, এটা যদি আমরা আরেক নজরে দেখি তাহলে এখানে দেখেন 44টা অর্ডার রানিং আছে। কাজটা কি কঠিন? আই উইল ম্যানেজ ইউর পিন্টারেস্ট মার্কেটিং ফর ইউর বিজনেস অ্যান্ড ব্লগ। তো ব্লগ বা বিজনেস প্রমোট করা একই সেম বিষয়, তার মানে একটা ওয়েবসাইটের লিংক বা হচ্ছে ট্রাফিক ইনক্রিজ করা, সেটা পিনের মাধ্যমে। তো দেখতেই পাচ্ছেন এই কাজগুলো অলরেডি কিন্তু আমরা শিখে ফেলেছি। তো এখানে কি কি বলছে, ক্রিয়েট ব্র্যান্ড অ্যানিমেটেড, তারপরে হচ্ছে আইডিয়া কনসোল, ভিডিও পিন। তো আমরা যদিও ভিডিও পিন এখনো দেখিনি। তারপর মান্থলি এঙ্গেজমেন্ট উইথ ইন টেলউইন। তো টেলউইন জানেন যে একটা হচ্ছে পিন্টারেস্ট মার্কেটিং এর শিডিউল করার জন্য টেলউইন অন্যতম একটা সফটওয়্যার। যারা প্রফেশনালি কাজ করে বাইরের দেশে বিশেষ করে তারা অনেকটা টেলউইন ব্যবহার করে। তো এটা নিয়ে আমরা পরবর্তীতে দেখবো যে টেলউইনটা আমরা ফ্রিতে কিভাবে ইউজ করতে পারি কিংবা এটা পেইড আছে। তো সাধারণত যারা যে বায়ার এটা মেনটেন করে বা তারাই এটা পে করে দেবে, সুতরাং এটা নিয়ে চিন্তার কিছু নাই। পরবর্তীতে যদি কেউ শিডিউল করার জন্য এই সফটওয়্যারটা ব্যবহার করতে চায় তাহলে সেক্ষেত্রে সেই বায়ার এটার অ্যাক্সেস নিয়ে আপনাকে প্রোভাইড করবে। তো এটা হচ্ছে বিষয়। মোটামুটি যে বিষয়গুলো দেখলাম, আমরা কিন্তু ইতিমধ্যে টাইটেল দেখেছি, ডিসক্রিপশন দেখেছি, বোর্ড ক্রিয়েট করা দেখেছি, বোর্ড এডিটিং বলেন, ইমেজ এডিটিং বলেন বা পিন ক্রিয়েট বলেন, সেই বিষয়গুলো পুরো বিষয়টা আমরা কিন্তু দেখেছি। এখন অলরেডি আপনারা অনেকেই প্রোফাইল গ্রো করছেন, অনেকের 1 মিলিয়ন থেকে 10 মিলিয়ন পর্যন্ত প্রোফাইল আপনাদের অনেকেরই আছে, কিংবা অনেকের নতুন অ্যাকাউন্টও থাকতে পারে, কিন্তু কাজ করার বিষয়টা আপনারা অনেক বেশি এগিয়ে গেছেন। এখন যে বিষয়টা দরকার, আপনারা এভাবে নিজেদের মতো করে দেখবেন যে অন্যরা এই কাজ করতে গেলে কি কি বিষয়গুলো থাকছে, এবং আরেকটা বিষয় এখানে সার্চ করবেন। আমি এখানে পিন্টারেস্ট মার্কেটিং দিয়েছি, আপনারা শুধু পিন্টারেস্ট দিবেন, দেওয়ার পরে সার্চ করবেন। সার্চ করার পরে দেখবেন যে আসলে টাইটেল দেখলেই বুঝতে পারবেন যে পিন্টারেস্ট নিয়ে কত ধরনের কাজ থাকতে পারে। যেমন আই উইল ম্যানেজ ইউর পিন্টারেস্ট অ্যাকাউন্ট, তো এটা এতক্ষণ আমরা যেটা দেখছিলাম সেটাই। তারপরে টাইটেল গুলো যখন খেয়াল করবেন তখন কিন্তু বুঝতে পারবেন যে আরো পিন্টারেস্ট নিয়ে কত ধরনের আমরা সার্ভিসগুলো সাজাতে পারি। এগুলো আমরা পরবর্তীতে দেখবো যে কিভাবে এই সার্ভিসগুলো সাজানো যায়। তারপরে দেখেন আই উইল ডিজাইন বিউটিফুল পিন্টারেস্ট পিন ফর ইউ। অনেকে আছে শুধুমাত্র পিন্টারেস্টের পিন ডিজাইন করে সার্ভিসটাও দিচ্ছে। যে পিন ডিজাইন করতে গেলে যে গ্রাফিক্স ডিজাইনার হওয়া লাগবে বিষয়টা এমন না।
আপনারা ক্যানভা দিয়েও যদি বেসিক যখন 15-20টা ডিজাইন আপনারা করবেন এবং অটোমেটিক্যালি ডিজাইন ওখান থেকেও আপনি আইডিয়া নিতে পারবেন, তখন কিন্তু এই সার্ভিসটাও আপনি দিতে পারবেন। তবে গ্রাফিক্সের ধারণা থাকলে আপনার জন্য বেটার হবে, বা এর বাইরে আপনি যদি 2 মাস কিংবা 1 মাস এটা নিয়েও শুধু ট্রাই করেন, এটাও কিন্তু হিউজ ডিমান্ডেবল একটা বিষয়। কারণ সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন এর চাহিদা কিন্তু দিন দিন বাড়বে। তো এইভাবে পুরো পিন্টারেস্ট নিয়ে কোন ধরনের বিষয়গুলো আছে দেখেন, একজন মেনশন করেই দিচ্ছি যে 1000 পিন করবে এবং 100 বোর্ড ক্রিয়েট করবে, এভাবে করেও সার্ভিস দিচ্ছে। তারপরে অনেকে বলছে যে শপের জন্য তাদের প্রোডাক্ট লিস্টিং করে দিবে। অধিকাংশই যদি দেখেন তাহলে হচ্ছে পিন্টারেস্ট অ্যাকাউন্ট মার্কেটিং ম্যানেজার বা মার্কেটার এই হিসেবেই কাজ করছে। তো ঠিক আছে, আপনারা এখান থেকে দেখে আরো বেটার আইডিয়া নেবেন। এখন আমরা চলে যাই, আমরা যদি এই কাজটা নিতে চাই তাহলে প্রথমত কোন বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। আচ্ছা, আমরা চলে আসি। আচ্ছা, একটু বড় করি যাতে আপনারা ভালো দেখতে পান। তো ঠিক আছে, আর একটু ছোট করি। তো দেখেন, আপনারা জানেন যে যে কোনো বিজনেসের একটা গোল সেট করা লাগে। তো এটা হচ্ছে বায়ারদের বা নিজের বিজনেসে বললেও ভুল হবে না। তো গোল কিন্তু আপনাকে আগে সেট করতে হবে যে আমি কাদেরকে টার্গেট করে মার্কেটিং করব, বা কাদের টার্গেট করে আমি প্রোফাইলটা গ্রো করতে চাচ্ছি, আমার টার্গেটেড অডিয়েন্স কারা, কাদের কাছে আমি প্রোডাক্টটা সেল করব বা কাদের কাছে পৌঁছাবো, কাদের কে আমি মূলত আমার কাস্টমার হিসেবে আমি নিব। এইটার একটা মূল টার্গেট আপনাকে প্রথমেই সেট আপ করে ফেলতে হবে, বা আপনি কি নিয়ে কাজ করবেন, কিভাবে কাজ করবেন, আহ, কিভাবে সার্ভিসটা দিবেন, সেটার একটা মূলত আপনার কাছ থেকে একটা টার্গেট সেট করাটা জরুরি। সেটা মেনটেন করার জন্য আপনাকে বিজনেস ফানেলের সহযোগিতা নিতে হবে। তো বিজনেস ফানেলটা কি, আমরা যদি সহজ ভাষায় বলি, যে কোনো একটা বিজনেস বা শুরু করতে গেলে প্রথম যে অ্যাওয়ারনেস, তার মানে বিজনেসটা কেউ যখন জানবে না, মানুষের কাছে আমার নিজের বিজনেসটাকে পরিচয় করিয়ে দেওয়ার প্রথম যে ধাপটা সেটা হচ্ছে অ্যাওয়ারনেস। কারণ অ্যাওয়ারনেস বলতে এটা বুঝি যে প্রোডাক্ট বা আমার এ সম্পর্কে মানুষের কোনো আইডিয়াই নাই, আমি তাদের কাছে আমার প্রোডাক্টটা তুলে ধরবো যে আসলে প্রোডাক্টটা কি, কি কাজে লাগে, কিভাবে ব্যবহার করতে হয়, বা এর বেনিফিটটা কি কি, এই ধরনের। কারণ সেলস জাতীয় কোনো প্রমোশন না, জাস্ট ইনফরমেশন রিলেটেড তথ্যগুলো উপস্থাপন করা। তো প্রথম দিকে এটা করতে হয়, তারপরে হচ্ছে ইন্টারেস্ট গেইন করতে হয় যে আসলে এই প্রোডাক্টটা মূলত কিভাবে কাজ করে, কারা এখান থেকে উপকৃত হবে, বা এই প্রোডাক্টটা কাদের জন্য, তারপরে এখান থেকে কি কি সলিউশন আসবে, বা এখান থেকে কি কি সমাধান বের করা যায়, বা এইটা থেকে আমাদের কি কি বেনিফিট নিয়ে আসবে, একদম নির্দিষ্ট করে যদি বলা হয়, তাহলে তখন একটা মানুষের সেই প্রোডাক্ট সম্পর্কে জানার আগ্রহটা বাড়ে। তাহলে প্রথম পর্যায়ে একদম পরিচয় করিয়ে দেওয়ার যে বিষয়গুলো থাকবে, তারপরের ধাপে যে আহ, হচ্ছে সেইটারই আর একটু ডিপলি যেতে হবে, সেখানে কি কি করব আমরা, বা সেটা থেকে কারা উপকৃত হবে, বা কোন কোন সমস্যাগুলো সমাধান হবে, সেই বিষয়গুলো নিয়ে আমরা তুলে ধরার চেষ্টা করব। তার মানে এটা একটা বিজনেসের ধাপ হচ্ছে। তারপরে আমি যখন আমাদের প্রবলেম বা সলিউশন বা কি বেনিফিট সেটা যখন তুলে ধরবো, তখন মানুষের মাঝে একটা নতুন কৌতূহল জন্ম নিবে যে আসলে এই যে প্রোডাক্টটা আসছে, এই প্রোডাক্টটা কি ভালো হবে না খারাপ হবে, এই প্রোডাক্টটা কি কি বেনিফিট আমাদেরকে দিচ্ছে, আমরা একটু ভালো করে চেক করে দেখি তো অন্যান্য যে পার্সনরা আছে তাদের তুলনায় এই প্রোডাক্টটা কেমন, তার প্রোডাক্টের কোয়ালিটি কি, ডিটেলস সে কিন্তু আর একটু জানার চেষ্টা করবে, মানে আর একটু ডিপলে যাবে। তো আমরা এই বিষয়টা ডিপলে যাওয়ার পরের যে পার্টটা সেটা হচ্ছে অ্যাকশন। এই অ্যাকশন পার্টটা বলতে এটা বোঝায় যখন একটা প্রোডাক্ট মানুষ
প্রোডাক্ট সম্পর্কে জানলো, তারপরে তার বেনিফিট সম্পর্কে জানলো, সেই প্রোডাক্টটার কস্ট সম্পর্কে জানলো, তারপরে সেই প্রোডাক্ট থেকে কি কি সুবিধা পাবে সেই সম্পর্কে জানলো, আর প্রোডাক্টটা আমার কেন প্রয়োজন সেই বিষয়টাও যখন আমি বুঝতে পারবো, তখন কিন্তু মানুষ আহ, হচ্ছে সেই প্রোডাক্টটাকে নেয়ার জন্য আগ্রহী হয়, এবং তার জন্য সে কিন্তু চূড়ান্ত পর্যায়ের দেখে যে আচ্ছা, তাহলে এই বেনিফিট আমাকে দিচ্ছে, এই ফিচার এখানে নতুন নতুন অ্যাড করছে, এই জিনিসটা তো আমারও দরকার, তাহলে এই প্রোডাক্টটা আমি নিতে পারি, কিংবা এখন না নিয়ে আমি আমার লিস্টে রেখে দিতে পারি, পরবর্তীতে আমি এই প্রোডাক্টটা নেব। যখন এই নেয়ার কাজটাতে আসে বা নেয়, তখনই বলা যায় যে একটা অ্যাকশন ক্রিয়েট করা। তো ধাপে ধাপে আমরা যদি একটা বিজনেসের ক্ষেত্রে ধরি, তো প্রথম যে বিজনেসটা বাজারে আসছে সেটার প্রথম চিন্তা করতে হবে মানুষের কাছে তুলে ধরা, তারপরে সেখানে কি কি ফিচার আছে সেই ফিচার গুলো, বা সেখানে কোন কোন বিষয়গুলো মানুষের উপকারে আসবে সেই বিষয়গুলো তুলে ধরা, তারপরে তার আর একটু ডিপলে যে মানুষের আর একটু বেশি মনোযোগ আকর্ষণ করা, বা সেই প্রোডাক্টে মানুষের কেনার জন্য আগ্রহী করে তোলা, বা এমন ভাবে প্রোডাক্টটা উপস্থাপন করা যেখানে সেই মানুষটা ইন্টারেস্ট ফিল করে বা নেয়ার জন্য আগ্রহ প্রকাশ করে, পরবর্তীতে হচ্ছে সেই প্রোডাক্টের একটা মানুষ সেই প্রোডাক্টটা নেবে। তো এইভাবে করেও আসলে মূলত বিজনেসটা চলে, একটা বিজনেস। তো এখন দেখতে পাচ্ছেন যে আসলে প্রথম যখন একটা মানুষ অ্যাড দেখে, প্রথম অ্যাড দেখেই কিন্তু মানুষ সেই প্রোডাক্টটা কেনে না। যখন সেই প্রোডাক্টটা তার সামনে বারবার আসে, তখন কিন্তু সেই প্রোডাক্টটার প্রতি আর একটু কৌতূহল হয়, বা তার মনোযোগ আকর্ষণ করে। প্রথম হয়তো একবার বা দুইবার যখন দেখে, তখন র্যান্ডমলি দেখতে পারেন, আমরা যখন ফেসবুক এখন ইউজ করি তখন অনেক অ্যাড আমাদের মাঝে মাঝে আসে। তো এটা দেখা যাচ্ছে কিছু অ্যাড একেবারে টার্গেটেড আসে, যেমন আমি যেটাতে ইন্টারেস্ট ফিল করি সেই সেই ধরনের অ্যাড চলে আসে, কিংবা যে ধরনের অ্যাড আমি চাইও না সেই ধরনের অ্যাড আসে। তো যখন সেই ধরনের অ্যাড আসে, আমরা কি করি, সেটা সহজে ইগনোর করে স্ক্রল করে চলে যাই। তো দেখা যায় যখন আমি একটা অ্যাড একবার দেখছি, উম, তখন মনে হচ্ছে আচ্ছা এটা কিসের অ্যাড, একটু দেখি তো। যখন আপনি যদি একবার মোড়ে চাপ দিয়ে দেখেন, তাহলে মনে করেন যে ফেসবুক যখন বুঝতে পারবে যে আচ্ছা এই পার্সনটা এই ধরনের অ্যাডে ইন্টারেস্টেড বা জানতে আগ্রহী, তো আপনি তখন দেখবেন যে অলরেডি কিছু যে পরবর্তী যে অ্যাড আছে 1 থেকে 5 দিনের ভিতরে আপনি দেখবেন যে শুধু আপনার ওই রিলেটেড অ্যাড গুলোই বেশি আসছে। এমনকি শুধু ফেসবুকে না, আপনি যখন ইনস্টাগ্রামে যাবেন তখনও দেখবেন যে সেই অ্যাড গুলোই আপনার সামনে দিচ্ছে, কিংবা আপনি যদি ইউটিউবে অ্যাড দেখেন, সেক্ষেত্রেও কিন্তু সেই ধরনের অ্যাড আসার সম্ভাবনা বেড়ে যায়। আর যদি ভুল করে আপনি যদি মেসেজ অপশনে দিয়ে আরেক ধাপে যান, তাহলে তো হচ্ছে পরের ধাপে। তো এইভাবে করে যখন একটা মানুষের সামনে বারবার একটা জিনিস উপস্থাপন করা হয়, তখন সেই মানুষ ইন্টারেস্ট ফিল করে বেশি, এবং একটা পর্যায়ে মনে হয় যে আচ্ছা এই প্রোডাক্টটা মনে হয় আমার দরকার। বিশেষ করে হচ্ছে যেগুলো নিত্য প্রয়োজনীয় পণ্য না, হচ্ছে শৌখিন পণ্য যেটা বলা হয়, সাধারণত যে পণ্যটা আমার না হলেও চলবে, বাট আমাকে বারবার দেখানোর পরে আমার একটা ইন্টারেস্ট তারা গ্রহণ করে, এবং একটা পর্যায়ে মনে হয় যে আচ্ছা এটা নিলে আমার জন্য ভালো হবে, কমফোর্ট ফিল হবে, এবং আমার জন্য বাড়তি একটা সুবিধা হবে। তো তখন কিন্তু চাহিদা না থাকা, প্রথম দিকে চাহিদা না থাকলেও পরে ঠিকই আপনি সেই এমন ভাবে আপনার সামনে উপস্থাপন করলো, তখন কিন্তু আপনি সেটা নিতে বাধ্য হচ্ছেন। তো এইভাবে করে আমাদের প্রোডাক্ট গুলো, বা আমরা যদি কোনো প্রোডাক্ট নিয়ে বায়ারদের কাজ করি, তাহলে সেইভাবে আমাদেরকে এই অবস্থাটা বুঝে মার্কেটিং করার চিন্তা করতে হবে, বা পোস্ট গুলো ক্রিয়েট করার চিন্তা করতে হবে। এখন আসেন, সাধারণত যখন একজন বায়ার আমাকে মেসেজ করবে, বা তার প্রোডাক্ট সম্পর্কে বা পিন্টারেস্ট প্রোফাইল সম্পর্কে আমাকে দিবে, তখন যদি তার সাথে আমার কমিউনিকেশন হয়, তাহলে প্রথম আমি দেখব
ক্লিক করে তার প্রোফাইলটা পুরো অ্যাডে বলা যায় যে 5 থেকে 10 মিনিটের ভিতরে আমরা প্রোফাইলটা দেখার চেষ্টা করব। আচ্ছা, একটা ব্রিফ আসছে আর কি। প্রোফাইলটা দেখার চেষ্টা করব তার প্রোফাইলে কেমন মান্থলি ভিউ আছে, এক নজরে মান্থলি ভিউ কেমন আছে, তার প্রোফাইলে কতগুলো বোর্ড আছে, তো বোর্ডটা অপটিমাইজ করা কিনা, বোর্ডের ভিতরে পিনগুলো কেমন আছে, সেই পিনগুলো টাইটেলে কেমন ব্যবহার করছে বা ডিসক্রিপশনে কেমন লিখেছে, ডিসক্রিপশনে হ্যাশট্যাগ ইউজ করেছে কিনা, সঠিক টাইটেল দিয়েছে কিনা, সেই টাইটেলটা সঠিক কিওয়ার্ড তার মানে ইউআরএল দিয়েছে কিনা, সেই ইউআরএলটা ক্লিকেবল হচ্ছে কিনা, এভরিথিং বিষয়টা আমাকে চেক করতে হবে প্রথমে। তারপরে সেই যে ওয়েবসাইটে আমাকে যে নিয়ে যাচ্ছে সেই ওয়েবসাইটে আবার সেই প্রোফাইলটা অ্যাড করেছে কিনা। মানে আমি বোঝাতে চাইছি, আপনি একটা প্রোফাইল অন করলেন, সেই প্রোফাইলে দেখলেন যে একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে আপনি গেলেন, ওয়েবসাইটে গিয়ে দেখলেন যে সেখানে সোশ্যাল মিডিয়া ব্যবহার করছে কিনা, বা সেখানে পিন্টারেস্টটা ব্যবহার করছে কিনা। যদি পিন্টারেস্ট প্রোফাইলটা অ্যাড করা না থাকে তাহলে সেটাও একটা নজরে আপনি বলতে পারেন। এগুলো জাস্ট নোট করবেন সংক্ষেপে, 1 থেকে 2 মিনিটের ভিতরে আপনার এই বিষয়গুলো খুঁজে বের করতে হবে। তারপরে তাকে বলতে পারেন যে আচ্ছা, আমি তোমার প্রোফাইলটা দেখলাম, কিংবা যখন প্রোফাইল দিচ্ছে না তখন একজন পার্সন এসে আপনাকে ডিরেক্ট মেসেজ করছে যে আমার একটা পিন্টারেস্ট প্রোফাইল আছে, আমার প্রোফাইলটা চাচ্ছি আমি ম্যানেজ করাবো বা অর্গানিক গ্রো করাবো, তুমি কি আমাকে এই কাজে হেল্প করতে পারবা? তখন আপনি বলতে পারেন যে হ্যাঁ, আমি আপনাকে হেল্প করতে পারি, তবে প্রোফাইলটা আমি কি আপনার প্রোফাইলটা দেখতে পারি, পিন্টারেস্ট প্রোফাইল বা ওয়েবসাইটটা দেখতে পারি? তাহলে এটা আমার জন্য অনেক ভালো হবে এই প্রজেক্টটা বোঝার ক্ষেত্রে। তারপরে আপনি যে বিষয়গুলো বললাম সে বিষয়গুলো দেখলেন, যে পিন বোর্ড বা এভরিথিং, বা সেখানে কভার পিকচার অ্যাড করেছে কিনা, অপটিমাইজ করা আছে কিনা, পুরো বিষয়টা আপনি দেখার পরে তাকে একটা বলতে পারেন যে আচ্ছা, আপনি তো আপনার প্রোফাইলটা দেখলাম, দেখার পরে আপনার প্রোফাইলের কন্টেন্ট গুলো আমার কাছে অনেক ভালো লেগেছে, কিন্তু আসলে এই বিষয়গুলো আরেকটু যদি আপনি অ্যাড করতেন তাহলে আপনার প্রোফাইলটা গ্রো হবে, বা আপনি আহ, যে পিনগুলো ক্রিয়েট করছেন এই পিনগুলো আরেকটু ভালো করে যদি আপনি ডিজাইন করেন তাহলে বেটার রেজাল্ট পেতে পারি। তো এইভাবে করে যে প্রবলেমগুলো, কিছু প্রবলেম তাকে আইডেন্টিফাই করতে হবে প্রথমে। প্রবলেমগুলো তাকে আইডেন্টিফাই করলেন যে এই প্রবলেম আছে আপনার। আর শুধু প্রবলেম বললেই হবে না, আগে তার সেটাতে ভালো বলতে হবে যে না, আপনার এখানে অনেক ভালো আছে, কিন্তু পাশাপাশি এই জিনিসগুলো যদি আরেকটু বেটার হয় তাহলে বেটার রেজাল্ট হবে। আর বেটার রেজাল্ট করার জন্য আপনার জায়গা থেকে একটা হচ্ছে প্ল্যান দিতে পারেন যে আসলে কিভাবে করা যায়, আমরা সেই প্ল্যানটা একটু দেখব। তো আসলে যারা পিন্টারেস্ট প্রোফাইল ব্যবহার করে আপনারা দেখবেন যে সাধারণত তাদের নিজস্ব বিজনেস, ব্লগ বা প্রোডাক্ট বা সার্ভিস বা ব্র্যান্ড যেটাই বলেন সেইটাকে প্রমোট করার জন্যই সাধারণত পিন্টারেস্ট প্রোফাইলটা কিন্তু ব্যবহার করে বা গ্রো করতে চায়। তো এইটা আপনারা প্রথমে কি পয়েন্টে এভাবে বলতে পারেন। তারপরে যে বিষয়টা অনেকের আছে যে একদম বিজনেস গ্রো করতে চায় কিন্তু পিন্টারেস্ট প্রোফাইলও নাই, তো তাদেরকে কি বলবেন যে ক্রিয়েট এ নিউ, তার মানে আপনার পিন্টারেস্ট অ্যাকাউন্ট আমি ক্রিয়েট করে দিতে পারবো। তবে অবশ্যই ক্রিয়েট করার ক্ষেত্রে আপনি যে বিষয়গুলো বলবেন যে হ্যাঁ, ক্রিয়েট করার ক্ষেত্রে আপনার ব্র্যান্ড নেম বা ওয়েবসাইটের সাথে নাম মিল রেখে আপনাকে ক্রিয়েট করতে হবে, বা আপনার আহ, অবশ্যই একটা পিন্টারেস্ট বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, যাতে আপনি হচ্ছে অ্যানালাইটিক্স পার্ট বা অন্যান্য যে সুযোগ সুবিধাগুলো সেগুলো সহজে মেনটেন করতে পারেন বা দেখতে পারেন। তো তারপরে যদি আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তাহলে পরবর্তীতে যে বিষয়গুলো আছে সেটা হচ্ছে নতুন বোর্ড ক্রিয়েট করা, তারপরে হচ্ছে প্রোফাইলটা অপটিমাইজ করা, আমরা যেটা এর আগেই দেখেছি অপটিমাইজের বিষয় থাকছে। তারপরে হচ্ছে এসইও ফ্রেন্ডলি কিওয়ার্ড বা হ্যাশট্যাগ গুলো সেখানে ব্যবহার করা। তারপরে হচ্ছে ফুল টাইম অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট, তারপরে
সেখানে কমেন্ট বা রিলেভেন্ট পিন করা, পিন পোস্ট করা। তারপরে যদিও গ্রুপ বোর্ডটা এখন সেভাবে কাজ করে না, যদি গ্রুপ বোর্ডে জয়েন হতে গেলে কিছু যদি আপনাকে ইনভাইট করে তখনই শুধুমাত্র গ্রুপ বোর্ডে জয়েন হতে পারবেন। তো এটাও অনেকটা, আপনার যদি অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে যদি তার অ্যাকাউন্টও সেম হয় সেক্ষেত্রে গ্রুপ বোর্ডে জয়েন হতে পারবেন। তারপরে যে বিষয়টা হচ্ছে যে আপনি তার পোটেনশিয়াল যে কাস্টমার বা এঙ্গেজমেন্ট, তাদের সাথে এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য বা টার্গেটেড অডিয়েন্স কিভাবে গ্রো করবেন সেটা একটা প্ল্যান দিতে পারেন বা সেইটা নিয়ে কাজ করবেন সেটা বলতে পারেন। তারপরে অনেকের হচ্ছে এইভাবে বলতে পারেন যে ক্রিয়েটিং হাই কোয়ালিটি গ্রাফিক্স ফর পিন্টারেস্ট পিন। এটা আপনি ক্যানভার সাহায্যেও করতে পারবেন, কিংবা ফটোশপ দিয়েও, কিংবা ইলাস্ট্রেটর যেটাই বলেন সেটা দিয়ে কিন্তু পিন ডিজাইন করতে পারেন। তো এইভাবে করে আপনি যখন একটা, তারপরে আরেকটা জিনিস বলতে পারেন সেটা হচ্ছে ডেইলি আপনি কতগুলো পিন করবেন সেটা আপনি বলতে পারেন। সাধারণত একটা নতুন প্রোফাইলে 5টা থেকে 10টা পিন ক্রিয়েট করার সাজেস্ট আপনারা বলতে পারেন, যখন 7 দিনের সার্ভিস দিবেন কিংবা 15 দিনের সার্ভিস দিবেন, সেটা ডিপেন্ড করবে সেটার উপরে। আর সেখানে অবশ্যই এসইও ফ্রেন্ডলি কিওয়ার্ড গুলো আপনি ব্যবহার করবেন বা এসইও ফ্রেন্ডলি হ্যাশট্যাগ গুলো ব্যবহার করবেন। সেইগুলো আপনি কিভাবে করবেন সেগুলো আর একটু বিস্তারিত আপনি আপনার মতো করে লিখতে পারেন। তো এইভাবে করে একটা প্রপোজাল আপনি বা একটা প্ল্যান তাকে সেট করে দিতে পারেন। তো এইভাবে যদি আপনি দেন তাহলে কাজ নেওয়াটা আপনার জন্য অনেক বেশি ইজি হয়ে যাবে। মোটামুটি আমরা এই বিষয়গুলো দেখার চেষ্টা করলাম। তো প্রথমে আমি প্রথম থেকে যদি আবার আসি, সেটা হচ্ছে একটা প্রত্যেকটা বিজনেস, আমাদের নিজেদের প্রোফাইল বা অন্যের একটা বিজনেসের অবশ্যই একটা গোল সেট করতে হবে। সেখানে কয়েকটা পার্টে ভাগ হতে পারে। আপনার প্রথম পার্টে অ্যাওয়ারনেস থাকবে, তারপরে ইন্টারেস্ট পার্ট থাকবে, তারপরে হচ্ছে ডিসিশন বা ডিজায়ারের পার্ট থাকবে, তারপরে অ্যাকশন বা সেলসের পার্ট থাকবে। সেখান থেকে একটা প্রোফাইল আপনি কিভাবে গ্রো করবেন, কিংবা একটা প্রোফাইল প্রথমে কিভাবে চেক করবেন, কোন কোন বিষয়গুলো চেক করবেন সেই বিষয়গুলো নিয়ে আমরা অলরেডি কথা বলেছি। তারপরে তাকে একটা প্ল্যান দিতে পারেন যে আপনি কিভাবে কাজ করবেন, বা কয়টা করে পিন করবেন বা কয়টা করে পোস্ট করতে চাচ্ছেন সেটা বলতে পারেন, বা কি কি কাজ করবেন সেটার একটা ডিসক্রিপশন তাকে পাঠাতে পারেন। তো এইভাবে যদি দিতে পারেন তাহলে সে আপনার প্রতি ট্রাস্ট বিল্ড করবে এবং কাজ দেওয়ার সম্ভাবনাটা অনেক বেশি বাড়বে। তো মোটামুটি আজকে আমরা এই বিষয়টা একটু সংক্ষেপে দেখার চেষ্টা করেছি। আশা করি এই বিষয়টা আপনারা যদি আরেকটু দেখেন তাহলে আরেকটু ক্লিয়ার বুঝতে পারবেন। তারপরেও যদি আপনাদের কোনো যদি সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। তো আজকে এই পর্যন্তই। ইনশাআল্লাহ নেক্সটে আবার অন্য কোনো টপিকে আপনাদের সাথে আবার কথা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।